টিএমএসএস পিপিইপিপি ইউ প্রকল্প পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মাটির প্রাণ হল জৈব সার। পিকেএসএফের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গত 24/12/2025 তারিখে প্রকল্প থেকে উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে ভার্মিকম্পোস্ট সার উৎপাদন ও বাজারজাতকরণ আইজিএটি বাস্তবায়ন করা হয়। অতিদরিদ্র খানাটিকে উক্ত কার্যক্রমের জন্য অনুদান হিসেবে নগদ 50,000 টাকা প্রদান করা হয়। বর্তমানে সেখানে আফ্রিকান নাইট ক্রলার এবং রেড উইগলার দুইটি জাত আলাদা আলাদা চেম্বারে রেখে ভার্মিকম্পোস্ট সার উৎপাদিত হচ্ছে। মাঠ পর্যায়ে আইজিএটির সফলতা এবং উন্নতি পরিদর্শন করেন পিকেএসএফ এবং টিএমএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মানে এই গোবরটা তো কেঁচো সার খেতে হবে, ঠিক আছে? কাঁচা গোবর ওরা খায় না বা গ্যাসে মারা যায় কারণ ওখান থেকে গ্যাস হয়। তারপর তবে আস্তে আস্তে করতে করতে একদিনে আমরা লাভ হয় ওই গাছের উপরে। ধরেন আগে একটা জমিতে একটা থাকবে, ঠিক আছে? আর এই জন্য মানুষ কিন্তু একসময় আমরা এইদিকে আসবো। রাসায়নিক সার কিছুদিন আগে আপনার মনে আছে কি না, ওই যে ইয়াতে শ্রীলঙ্কাতে আন্দোলন হয়, একটা সরকারকে পতন ঘটালো না? শ্রীলঙ্কা সরকারের একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এছাড়াও পিপিইপিপি ইউ প্রকল্পের কারিগরি পরামর্শে তার বাড়িতে তিনি একাধিক আইজিএ বাস্তবায়ন করেছেন। কি হতে পারে? রোগ ব্যাধি কম হয়। হ্যাঁ, রোগ ব্যাধি কম হয়। কি জন্য কম হয়? এই যে প্রস্রাব পায়খানা করতেছে সেটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি মাটিতে পাটলে ওখানেই থাকতো, ওখানেই শুইতো, খাইতো, তাতে করে তার শরীরে লাগে এই রোগ বলাই হতো, ঠিক আছে? বাড়ির আশেপাশে তার যে সকল পরিত্যক্ত জায়গা ছিল, প্রকল্পের কারিগরি পরামর্শ ও সহযোগিতায় সেগুলোতে তিনি সবজি চাষের ব্যবস্থা করেছেন। ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করে শাকসবজির যে বাগান তিনি করেছেন, এতে করে তিনি যেমন কীটনাশক ও রাসায়নিক মুক্ত শাকসবজি পাচ্ছেন, তেমনি কমে গিয়েছে তার খরচ। কারণ মশলা জাতীয় ফসল থেকে শুরু করে সব ধরনের শাকসবজি তিনি নিজেই উৎপাদন করেন। এই কোয়ালিটিটা লাগে, এরকম কোয়ালিটি এনশিওর করতে হবে। ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করে তিনি অতি অল্প সময়ের মধ্যেই এলাকা এবং এলাকার বাহিরেও ব্যাপক সাড়া পেয়েছেন। কাজটা শুরু করেন, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তারপরে আমি চিন্তা করলাম যে না, এটা শুরু করার দরকার। পরে উনি আমাকে সবশেষে তার উন্নয়ন, সফলতা এবং অর্জনের পেছনে টিএমএসএস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং পিকেএসএফকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।